স্মার্ট এনআইডি কার্ড সারা দেশে ধাপে ধাপে বিতরণ কার্যক্রম শুরু করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। যারা দীর্ঘদিন আগে ভোটার হয়েছেন বা 1, 2, 3 বছর আগে ভোটার হয়েছেন তারাও কিন্তু এর মধ্যে আওতাভুক্ত থাকবেন। এই ধাপে ধাপে এনআইডি কার্ড সংগ্রহ করে নিতে পারবেন। তবে আপনার যে স্মার্ট এনআইডি কার্ড এটা এই মুহূর্তে কোন দশায় রয়েছে ইন ডিটেলস বিষয়গুলো জানতে পারবেন। এজন্য অবশ্যই nid.gov.bd এই পোর্টালে চলে যেতে হবে আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার ব্যবহার করে। যাওয়ার পর এমনটা দেখতে পারবেন। ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে কিছুটা আপনারা জুম করে নেওয়ার পরবর্তীতে দেখতে পারবেন যে একটা অপশান রয়েছে স্মার্ট কার্ড স্ট্যাটাস। আমি কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছি গোলকালি দিয়ে। এই স্মার্ট কার্ড স্ট্যাটাস অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপর এরকম আসবে। এখানে আসার পর আপনারা দেখতে পারবেন আপনার জাতীয় পরিচয়পত্র 13 সংখ্যার বা 16-17 সংখ্যার হলেও নো প্রবলেম। তো এখানে আপনাকে মূলত কি করতে হবে, প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা দিতে হবে। দ্বিতীয় কাজটা হচ্ছে আপনার এনআইডি বা জাতীয় পরিচয়পত্র অনুসারে জন্ম তারিখ দিতে হবে, তারপর জন্ম মাস, তারপর জন্ম বছর দিতে হবে। তো এই ইনফরমেশানগুলো যখন আপনার দেওয়া হয়ে যাবে তার পরবর্তীতে এইখান থেকে দেখতে পাচ্ছেন ক্যাপচা মতো একটা কোড রয়েছে, আপনার কোড ভিন্ন হবে। এই কোডটা আপনারটা যেটা থাকবে আপনি সেটা দিবেন। আমি আমারটা কিন্তু দিয়ে দিয়েছি, বিষয়টা কনফার্ম করলাম। তো আপনারা চাইলে এটা অফলাইনেও কিন্তু চেক করতে পারবেন আপনার স্মার্ট কার্ডের দশা। আমি প্রথমে অনলাইন দেখাই, তারপর নিচের দিক থেকে সাবমিট অপশান আছে, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে। এরকম আসার অর্থ কি, অনেকের এরকম নাও আসতে পারে সেটাও জানাচ্ছি। এরকম আসার অর্থ হচ্ছে স্ট্যাটাস, অর্থাৎ আপনার কমপ্লিট স্মার্ট কার্ড তৈরি করা হয়ে গেছে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তারপর বক্স আইডি থাকবে, বক্স আইডি আপনার একটা কাগজে লিখে নেবেন। তারপর হচ্ছে কম্প্যাক্ট আইডি থাকবে, এটাও একটা কাগজে লিখে নেবেন। আপনার এনআইডি নাম্বার যেটা সেটাও একটা সাদা কাগজে লিখে নেবেন। তারপর আমরা যদি স্ক্রল করে একটু ডানের দিকে যাই তাহলে কি দেখতে পাচ্ছেন, এখানে আপনার ডিস্ট্রিক্ট দেখতে পারবেন, আপনার উপজেলা, আপনার ভোটার এরিয়া। আবার যদি একটু ডানের দিকে যাই তাহলে আপনার কি দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন যে আসলে কন্ট্যাক্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনি কোন জায়গা থেকে এই স্মার্ট কার্ডটা নিতে পারবেন। সাধারণত ধাপে ধাপে দেখা যায় যে প্রত্যেকটা থানা, উপজেলা, সিটি কর্পোরেশন বা ওয়ার্ড ভিত্তিক এলাকাগুলোতে যখন স্মার্ট কার্ড বিতরণ করা হয় তখন কিন্তু মাইকিং করা হয়, বা আপনাদের অফিসিয়াল হয়তো বা উপজেলা বা ইউনিয়নের ফেসবুক পেজগুলোতে এই বিষয়গুলো দেখতে পারবেন। তো তখন যে আপনাকে কিন্তু স্মার্ট কার্ড ওইখান থেকে বিতরণ করা হলে নিতে হতো। তো আপনারা যদি ওই সময় যখন বিতরণ করা হয়েছে তখন নিতে না পারেন তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার অবশ্যই উপজেলার যে নির্বাচন কমিশন অফিস রয়েছে সেখানে চলে গিয়ে স্মার্ট কার্ডটা কিন্তু নিতে হবে। আর যদি কারো ক্ষেত্রে এমনটা দেখায় যে আপনার স্মার্ট এনআইডি কার্ড সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায় নাই, এর অর্থ হলো এই যে আপনার স্মার্ট এনআইডি কার্ড এখনও তৈরি হয় নাই। সো আপনি এখন স্মার্ট এনআইডি কার্ড পাবেন না। বুঝতে পেরেছেন? এর বাইরে গিয়ে আপনারা চাইলে অফলাইনে চেক করার জন্য অবশ্যই ফোনের মেসেজে যেতে পারেন। মেসেজে যাওয়ার পর বড় হাতের এস, বড় হাতের সি, কোনো ফাঁকা থাকবে না, তারপর একটা স্পেস দিবেন। তারপর আপনার এনআইডি কার্ডের 17 সংখ্যার নাম্বার বা 16 সংখ্যার বা 13 ডিজিটের নাম্বারটা দিবেন। দেওয়ার পর ওই মেসেজটা 105-এ পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দিলে আপনার ফোনে একটা মেসেজ আসবে যদি আপনার স্মার্ট এনআইডি কার্ডটা তৈরি হয়। সেখানে বক্স আইডি, কম্প্যাক্ট আইডি, ইন ডিটেলস বিষয়গুলো লেখা থাকবে এবং কোথায় থেকে আপনি সংগ্রহ করতে পারবেন, যেমনটা হচ্ছে এই যে ভিউ কন্ট্যাক্টস অনলাইন আপনি যেমনটা দেখলেন।